পাহাড়ে যায় মুসা নবী তুর পাহাড়ে যায় তিনি কথা বলতেন। মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশা যিনি আল্লাহর সাথে কথা বলতেন। 4000 বার তিনি আল্লাহর লগে কথা বলছেন, কিন্তু যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতো, মুসা তুর পাহাড়ে আসো। সেখানে যেতেন, জেলে পড়ে আল্লাহ বলতেন জুতা খোলো। সুবহানাল্লাহ। ও মুসা জুতা খোলো, জুতা খুলে পাহাড়ে আসো। এই পাহাড়টা পুত পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুলে পাহাড়ে উঠলে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী কয়, মালিক জানতে বড় মন চায়, আমি তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি কথা বলে? সুবহানাল্লাহ। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে, ওরা জমিনে বসে আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মুসা নবী জানতে চায়, মালিক কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক কও কি তুমি, এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে আসি, ওরা কোন পাহাড়ে যায় কথা বলবে? আল্লাহ বলে, মুসা এরা পাহাড়ে আসতে হবে না, এরা যেখানে নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলবে। তাম পৃথিবীটারে আমি তাদের জন্য মসজিদ বানায় দিছি, তোমার জন্য জায়গা নির্ধারিত, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য কোনো নির্ধারিত জায়গা নাই। পাহাড়ে দাঁড়ায় নামাজে দাঁড়াবে, পাহাড় থেকেই কথা শুরু হবে। ঘরে বসে নামাজে পড়বে, ঘর থেকেই কথা শুরু হবে। মসজিদে নামাজে আসবে, মসজিদ থেকেই আমার সাথে তার কথা শুরু হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানে আওয়াজে কও আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া